ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি জিএস এজিএস পদে সাদিক ফরহাদ মহিউদ্দিনকে জয়ী ঘোষণা করা হয়েছে। বুধবার 10 সেপ্টেম্বর সকাল 8:48 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের সাদিক কায়েম 14,042 ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। সাধারণ সম্পাদক জিএস পদে জয়ী হয়েছেন একই প্যানেলের প্রার্থী এস.এম. ফরহাদ। তিনি পেয়েছেন 10,794 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বারী হামিম পেয়েছেন 5,283 ভোট। এজিএস সহ সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থী মহিউদ্দিন খান। তিনি মোট 11,772 ভোট পেয়ে বিজয় অর্জন করেছেন। একই পদে ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েত পেয়েছেন 5,068 ভোট। এদিকে গভীর রাতে পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম লিখে ফেসবুকে পোস্ট দিয়েছেন ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান। আবিদুল তার পোস্টে লেখেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম। অন্যদিকে ভোর রাতে ইসলামী ছাত্র শিবির কি পরিমাণ বেইমানি করেছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়া উমামা ফাতেমা। তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, কারচুপি নির্বাচনের জন্য 1,400 মানুষ মরছে। একই ইতিহাস, একই অবস্থা, মাঝে দিয়ে এতগুলা পরিবার নিঃস্ব হলো। অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে। বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে। নিজেদের হীন স্বার্থের জন্য ইসলামী ছাত্র শিবির কি পরিমাণ বেইমানি করেছে জাতির সাথে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। এদিকে ডাকসুর 12টি সম্পাদকীয় পদের মধ্যে 9টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি 3টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। ভিপি, জিএস, এজিএস সহ ডাকসুতে পদ আছে 28টি, এর মধ্যে সদস্য পদ 13টি।